হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা মুনাফা অধ্যায়ের সর্বশেষ যে পার্ট 20 নম্বরটা বাদ ছিল আমাদের, সেই 20 নম্বরটা আজ আমরা সমাধান করব পেজ 20 থেকে। তো এখানে দেখো 20 নম্বরে প্রথমেই বলছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, অর্থাৎ 3 বছরের সরল মুনাফা সহ সেখানে আছে 28,000 টাকা আর 5 বছরের সরল মুনাফা সহ আছে 30,000 টাকা। তো ক নম্বরে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তো মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণত কিন্তু মূলধনকে পি দ্বারা প্রকাশ করি, তাই না? তো চলো সূত্রটা কি সেটা আমরা দেখে আসি। তো এখানে দেখো এটা কিন্তু আমাদের ক নম্বরটার অ্যান্সার, হ্যাঁ, যে আমরা জানি মূলধন সমান পি আর পি সমান সমান আই বাই আর এন, অর্থাৎ এইটা কিন্তু এই এতটুকু লিখলেই কিন্তু আমরা ক নম্বরটার অ্যান্সার পেয়ে যাব। এখন এখানে অনেকে আসো যে হয়তো এই সূত্রটা মনে রাখতে পারো না বা এই সূত্রটা মনে থাকে না, তো তাদের জন্য তোমরা কিন্তু অবশ্যই এতটুকু করলেই আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু মূলধনের সূত্রটা অনেকেই কিভাবে এসেছে বুঝতে পারো না, তাদের ক্ষেত্রে আমি বলি এখানে কিন্তু তোমরা আই সমান সমান যে পি আর এন এইটা লিখছো, এটা থেকেই কিন্তু আমি এই সূত্রটার প্রতিপাদন করেছি। কিভাবে করেছি একটু বুঝাই। এখানে দেখো আমরা জানি আসল বা মূলধনকে আমাদের কিন্তু পি দ্বারা প্রকাশ করে, তাহলে পি মূলধনের মান বের করতে বলেছে, তাহলে অবশ্যই পিটা বা পাশে রাখতে হবে আর বাদ বাকি সব কিছু ডান পাশে রাখতে হবে। কিন্তু এখানে পি আছে ডান পাশে, তাই আমরা পিকে এই সাইডে নিয়ে আসার জন্য পুরোটা এক্সচেঞ্জ করছি, সাইড চেঞ্জ করছি। তো এখানে আমরা কি করব দেখো, আমরা জানি যার মান বের করতে হয় শুধুমাত্র সেইটা বা পাশে রাখতে হয় আর বাদ বাকি সব কিছু ডান সাইডে নিয়ে যেতে হবে বিপরীত চিহ্ন যুক্ত করে। তাহলে এখানে পি আর এন এটা কিন্তু গুণ আকারে আছে, তো গুণটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এখানে এই যে আই আর এখানে ভাগ আর এন, তো এই যে আমাদের মূল এই যে এতটুকু কিন্তু আমাদের জানলে এই অ্যান্সারটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি এটা জানো বা এটা না জানো তাও কিন্তু এতটুকু লিখলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখানে লিখেছে আসল বা মূলধন সমান পি, মুনাফা সমান আই, মুনাফার হার সমান আর এবং সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। তো মূলধন সমান এতটুকু লিখলেই কমপ্লিট। তো এখানে দেখো আমাদের খ নম্বরটাতে কি বলছে? মুনাফার হার নির্ণয় করো। তো এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে আমাদেরকে প্রথমেই। তো এখানে আমরা কিভাবে করব দেখো, এখানে কিন্তু একদম সহজভাবেই অঙ্কটা সমাধান আমরা দেখব। প্রথমে আমরা কি করব বলো তো, প্রথমে কিন্তু আমাদের এখানে যে দেয়া আছে আসল সমান আসল আর মুনাফা সহ কিন্তু দেয়া আছে 28,000 টাকা 3 বছরে, আর এখানে আবার মুনাফা আর আসল সহ আবার 5 বছরেরটা দেয়া আছে। তো এই দুইটা আমরা যোগ করে দেবো, দেওয়ার পরে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। তো চলো আমরা সমাধানটি দেখে আসি। তো এখানে দেখো আমরা কি করেছি, এখানটাতে কিন্তু আমরা লিখেছি যে আসল মানে দেওয়া আছে এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা, মানে মুনাফা সহ দেওয়া আছে। তো মুনাফার আসল মিলেই তো মুনাফা আসল হয়। তো এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা 30,000 টাকার, আসল প্লাস 3 বছরের মুনাফা 28,000 টাকা। এখানে অনেকেই বলতে পারো যে ম্যাম এখানে তো 3 বছরটা আগে ছিল, তাহলে আপনি 3 বছর পরে কেন দিলেন? তো এখানে যেহেতু আমি বিয়োগ করব, তো অবশ্যই বিয়োগের সময় বড়টা আগে দিতে হয় আর ছোটোটা পরে দিতে হয়, তাই আমি এটা সাজিয়ে নিয়েছি যে 5 বছরেরটা আগে দিয়েছি আর 3 বছরেরটা পরে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখো বিয়োগ করে পাই, তো বিয়োগ করতে হলে এখানে কিন্তু বিয়োগ চিহ্নটা দিতে হবে। দেওয়ার পরে দেখো 5-এর থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই 2 থাকে, তাহলে 2 বছরের মুনাফা সমান সমান 2,000 টাকা। এখন আমাদের কি করতে হবে? এখন কিন্তু আমাদের 1 বছরেরটা বের করতে হবে। তাহলে 1 বছরের মুনাফা সমান কত দেখো, চলো দেখে আসি। তো এখানটাতে আমরা কি করব দেখো,
এখানে কিন্তু আমরা লিখতে পারি যে 1 বছরের মুনাফা। এখন এই যে 2 বছরের মুনাফা এত এসেছে, তাহলে 1 বছরের মুনাফা কত আসবে? অবশ্যই তার থেকে অনেক কম আসবে। আর আমরা জানি কম আসলে কি হয়, ভাগ হয়। তো এখানে বেশি যদি আসতো তাহলে গুণ হতো, আর কম আসলে ভাগ হবে। তাহলে এখানে যদি আমরা এটা পেলাম, এবার 3 বছরেরটা কত পাই দেখো। এখানে 3 বছরে পাবো, 1 বছরে যা পাবো 3 বছরে অবশ্যই তার থেকে অনেক বেশি পাবো, তাই না? তাহলে অবশ্যই 3 কিন্তু গুণ হয়ে যাবে উপরে, তাই 3 এখানে আমরা গুণ করে দেবো, আর এখানে এই যে নিচে 2। তাহলে এই 2 দিয়ে যদি আমি এই 2000কে কাটি, অবশ্যই আমরা এখানে 1000 পাই। 1000কে 3 দ্বারা গুণ করলে এখানে আমরা কত পাই? অবশ্যই 3000 পাবো। তো সেই 3000 টাকা আমরা এখানে লিখে দেব। দেওয়ার পরে এখন আমাদের কাজ কি বলতো, এইটা কিন্তু আমরা পেলাম 3 বছরের মুনাফা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আসল বা মানে আসলের মানটা বের করতে হবে। তো আমরা জানি আসলের মান বের করতে হলে অবশ্যই মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিতে হবে। যেমন ধরো এখানে আমি কিভাবে বলি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে তোমরা সাপোজ চিন্তা করো যে তোমাদের শ্রেণীকক্ষে ছেলে মেয়ে আছে 20 জন। তো এখানে যদি মেয়ে থাকে মনে করো 7 জন, তাহলে ছেলে কতজন আছে এটা আমরা কিভাবে বের করি বলো তো? এটা কিন্তু অবশ্যই আমরা ওই যে 20 জন ছেলে মেয়ে ছিল, তার থেকে ওই 7 জন ছেলেকে বাদ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মোট মেয়ের সংখ্যা, তাই না? সেম প্রসেসে এখানে যদি মুনাফা আসল একসাথে দেয়া থাকে, তো মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বাদ দিই অবশ্যই তাহলে আসলটা পেয়ে যাব, তাই না? মুনাফার আসল তো একসাথে আছে, তাহলে মুনাফা আসলের থেকে যদি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আসল। তো মুনাফা আসল আমাদের কত ছিল? অবশ্যই 28,000 টাকা ছিল, তাই না? তো 28,000 টাকা থেকে এই যে আমাদের মুনাফা যেটা পেয়েছি 3,000 টাকা, সেই 3,000 টাকা আমরা বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে তাহলে আমাদের থাকে কত? 25,000 টাকা। তো সেই 25,000 টাকাই কিন্তু আমাদের আসল, অর্থাৎ পির মান। এখানে আমরা পেলাম যে পির মান হচ্ছে 25,000 টাকা। তো চলো এবার বাকি অংশটি করে আসি। কিন্তু এখানে একটু লক্ষ্য করো, আমাদের প্রশ্নেও কি চেয়েছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রশ্নে চেয়েছেও যে মুনাফার হার নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে আগে। তো এখানে দেখো আমরা এই সাইডে করব যে মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? মুনাফার হারকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই না? তো এখানে আমরা আর সমান সমান কি? অবশ্যই এখানে I/PN পাবো। কারণ এটা কিভাবে পাবো? এটা তো আমরা আগেই কিন্তু সূত্র থেকে প্রতিপাদন করে এসেছি। এখানে তোমরা যদি না বুঝো তো তাদের জন্য এখানে আমি একটু বুঝিয়ে দিই। এখানে I = PRN, তাই না? তো I = PRN। এখানে যেহেতু আমরা জানি যার মান বের করতে হয় সেটা বাঁ পাশে রাখতে হয়, আর বাদ বাকি সব কিছু ডান সাইডে নিয়ে যেতে হয়। তাহলে এখানে আর আছে ডান সাইডে, তাই আমাদের এই সাইডে আনার জন্য আমরা সাইড চেঞ্জ করব। করার পরে এখানে যার মানে আর এর সাথে যেগুলো আছে তাদের বিপরীত চিহ্ন যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যাব। তাহলে আর এর সাথে PRN গুণ আকারে ছিল, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে I আর এখানে PN এই যে চলে আসলো। এই যে রাশিটা পেলাম, এই রাশিটা কিন্তু আমি একবারে এখানে লিখে দিলাম। অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, তাই যারা জানো না তাদের সুবিধার্থে এখানে আমি লিখে দিলাম। তো এখানে আমাদের পির মান কত পেলাম বলো তো? পির মান কিন্তু আমরা অলরেডি 25,000 পেয়েছি। তো 25,000 আমরা লিখব। আর এখানে এন এর মান কত? আমাদের 3 বছর। তো 3 বছর লিখব। আর এখানে আয়ের মান অর্থাৎ মুনাফার মান আমরা কত পেলাম? মুনাফার মান কিন্তু আমরা পেয়েছি 3,000 টাকা। তো সেই 3,000 টাকা আমরা এখানে লিখে দেবো। আর এখানে আর সমান সমান হট, অর্থাৎ যার মান বের করতে হয় সেটা সমান হট লিখতে হয়। তারপরে এখানে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো কিন্তু এখানে আমরা দিয়ে দেবো। তো আয়ের মান কত পেলাম? 3,000 টাকা, তাই লিখবো। আর পির মান কত পেলাম? 25,000 টাকা। তো 25,000 এখানে আমরা লিখে দেবো। আর এখানে এনের মান সমান 3। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পাই এই যে এখানে 3,000 টাকা থাকবে, আর এখানে 25কে 3 দ্বারা গুণ করলে 75 হয়। আর এখানে যে 3টা শূন্য ছিল সেই 3টা শূন্য আমরা বসিয়ে দেবো। তো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু আসে আমাদের 0.04। হ্যাঁ, 0.04। আর আমরা জানি যে মুনাফার হার যদি বের করতে বলে কোনো অঙ্কে, তবে অবশ্যই তার সাথে 100 দ্বারা গুণ করতে হয়। আর যদি কোনো অঙ্কে মুনাফার হারের মান দেয়া থাকে তাহলে অবশ্যই তাকে 100 দ্বারা
দ্বারা ভাগ দিতে হয়। তো এই অধ্যায়ের শেষে অবশ্যই এগুলো জানার কথা বা বুঝতে পারার কথা। তো এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের 4% আসে অ্যান্সার। তো এই ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার চলো আমরা গ নম্বরটি সমাধান দেখে আসি। তো গ নম্বর বলেছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে একই হার মুনাফায়, তার মানে আমাদের মুনাফার হার যে 4% বের হলো, সেই 4%টাকে আমাদের রাখতে হবে। রাখার পরে এখানে আমাদেরকে বাদবাকি অংশটা করতে হবে। তো এখানে চলো আমরা অঙ্কটি দেখে আসি। এখানে গ নম্বরটা কিভাবে করতে হবে। এখানে প্রথমে আমরা গ নম্বর লিখি। লেখার পরে এখানে আমরা জানি যে সূত্রটা হচ্ছে, এইটা সূত্র কিন্তু আবার একটু অন্যরকম হবে। হ্যাঁ, এই সূত্রটা হবে কি পি প্লাস আই সমান এ। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তো এখানে সেম প্রসেসে এখানে পির মানটা আমরা লিখব। এখানে পির মান আমরা কত নেব, পির মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তো পির মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে পির মান সমান হট, আর এখানে আয়ের মান কত, আয়ের মানটা আমাদেরকে আই সমান সমান তো পি আর এন হয়ে যাবে। তো এখানে আয়ের মানও কোনো প্রয়োজন নেই, তো এটা আমরা দেব না। আর এখানে এন, এখানে আমাদের এন সমান কি 5 বছর। এখানে কিন্তু প্রশ্নে আবার নতুন করে বলেছে যে এন সমান 5 বছর। তো সময় উল্লেখ করে দিয়েছে, আর এখানে আমাদের বলেছে ওই একই হারে। তাহলে আর এর মান আমরা যে 4% পেলাম খ হতে, এই যে খ নম্বর হতে 4% সেটা। আর আমি কিন্তু বলেছি আর এর মানকে অবশ্যই 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 100 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে এই যে 0.04 চলে আসে। তো এটা আমরা পেলাম। এখন আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো এখানে আমরা কিভাবে করি দেখো, এখানে যে পি ছিল সেই পিটা আমরা রেখে দেবো। এখানে প্লাস আই সমান সমান আমরা কি জানি পি আর এন, আই সমান সমান পি আর এন জানি। আর এখানে এটা রেখে দেব। এটা রাখার পরে এখন এটা আমাদের কি করতে হবে দেখো, এখানে পি রাখবো। এখানে দুই সাইডের থেকে আমাদের কি কমন যায় বলো তো, মানে এই দুইটার ভিতরে অবশ্যই পি কমন যায়, কারণ আমরা জানি যেটা সবার ভিতরে আছে সেটাই কমন যাবে। তাহলে এই দুইটার ভিতরতে পি কমন যাবে। এখানে প্লাস এখানে আমরা কি করব, এখানে এই পি তো চলে আসলো, তাহলে অবশ্যই এখানে কিছু না থাকলে 1 থাকবে। আর এখানে এই যে প্লাস, এখান থেকে পি চলে এসেছে, তাহলে শুধু আর আর এন থাকবে। আর এখানে এ করতে এ থেকে যাবে। তারপরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে পির মানটা বের করা। তাই আমরা পি যেমন আছে তেমনই রাখবো। এখানে আর 1 আছে, 1 থাকবে, অর্থাৎ এখানে বাংলায় লিখতে পারো। হ্যাঁ, আমি ভুলবশত এখানে ইংলিশ লেখা হয়ে গেছে। আর এর মান কত পেলাম 0.04। তো 0.04। আর এখানে এন এর মান আর আর এন কিন্তু গুণ আকারে আছে, তাই গুণ দিয়ে দেব। এখানে এন এর মান কত 5 বছর, তাই 5 বছর দিলাম। আর এর মান কত ছিল 48,000 টাকা, তাই এখানে 48,000 টাকা আমরা রেখে দেব। দেওয়ার পরে এখানে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে পিটার সাথে যদি ক্যালকুলেশন করি, এখানে 1 যোগ 0.2 আসে, এখানে 48,000 থাকে। আমি কিন্তু এটা অনেক ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি, এতে অনেক সময় লাগবে, ঠিক আছে, কিন্তু তোমরা যাতে বুঝতে পারো এজন্যই কি আর কি ভেঙে ভেঙে বোঝানো। তো এখানে আমরা করব কি, এই যে এটা রাখবো, রাখার পরে এই যে 48,000 এখানে রাখবো। রাখার পরে এখানে পিটা এর সাথে গুণ আকার আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে এই যে ভাগটা দিয়ে দেবো 48,000 টাকা, আর এখানে 1.2 দিয়ে ভাগ দেব। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আসবে কত বলো তো, এখানে আমাদের আসবে এই যে 40,000 টাকা। তো 40,000 টাকায় কিন্তু আমাদের মোট নির্ণয় আসল, অর্থাৎ পি সমান সমান, এটাই আমাদের অ্যান্সার গ নম্বরটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভালোভাবে খুব ভেঙে বোঝাতে গেলে একটু সময় বেশিই লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে, আর কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। দয়া করে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।